শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমে সাথী দিয়ে আজকে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। প্রথমে এই দিনে স্মরণ করছি যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে ওই রিভোল্ট বলে দেশকে স্বাধীন করে দিয়েছেন। এই বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। মুক্তিযুদ্ধে নিহত আহত সকল বীরঙ্গনা মা বোনদেরকে। স্বাধীনতার আমরা লালন করে স্বাধীনতার যে লক্ষ্য হয়েছে সেই লক্ষ্য আমরা বাস্তবায়নে আমরা বিশ্বাস করি আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতার চেতনাকে বিক্রি করব না। আমরা স্বাধীনতার চেতনাকে ধারণ করে স্বাধীনতার চাহিদাকে মানুষের মাঝে আমরা মেটানোর চেষ্টা করব এবং আমরা আশা করি যারা স্বাধীনতার চেতনা আগে বিক্রি করেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমরা বরাবরই মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে আমরা প্রমাণ করেছি যে আমরা মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল। আমরা এটাকে ধারণ করি এবং মানুষের স্বপ্নে স্বাধীনতা বাস্তবায়ন করতে চাই। আমরা চেতনা বিক্রি করার জন্য স্বাধীনতার কথা বলি না। স্বাধীনতা যুদ্ধে শত লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে বহু বছর পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি। সকল পর্যায়ের মানুষজন আজকে সেই স্বাধীনতা দিবসে আমরা হাজির হয়েছি আমাদের স্থানীয় স্মৃতিসৌধের কাছে। আমরা সকল স্তরের জনগণকে ভঙ্গুর প্রায় দেশকে বিনির্মাণের জন্য এই দিনের মতোই আমরা গড়ার জন্য শপথ নেব, যাতে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন, জনাব তারেক রহমান মহোদয়ের নির্দেশনায় নেতৃত্বে আমরা এই দেশকে বিনির্মাণ করব, এটাই আমাদের প্রত্যাশা। আজকে সবাইকে, স্থানীয় প্রশাসন, সকল পর্যায়ের প্রশাসন, সকল পর্যায়ের মানুষজনকে এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার আয়োজন এবং সমাপ্ত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। জনগণকে এখন সকল মুক্তিযোদ্ধাদের তাদের মূল্যায়নের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার ফসল প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ, আমরা শতভাগ আশাবাদী।